सर्वभ्यश्च कृपासिन्धुभ्यश्च पतितानां श्रीमान् मुक्तिकदामबद्धचिगुरां कुष्मेरचन्द्रननां श्रीखण्डगुरुचारुचित्रवसनं सद्यभूषणितां नित्यावेशरसनमोदमधुरां कन्दर्पभेषुजलं चैतन्यं कनकद्युतिं निजजन्मय संसप्रमाणं भजे। ছাত্রসভার সভাপতি মায়াপুর থেকে আগত আকার মঠের শিক্ষক মঠের বর্তমান আচার্য শ্রীমৎ ভক্তি স্বরূপ সন্ন্যাসী মহারাজ তৎসঙ্গে আগত সন্ন্যাসী ব্রহ্মচারী জ্যেষ্ঠ কনিষ্ঠ নির্বিশেষে সকলের শ্রীচরণে দণ্ডবনতিপূর্বক তদীয় নির্দেশ অনুসারে ভগবান সম্বন্ধে ভক্তি সম্বন্ধে ভক্ত সম্বন্ধে কিছু বলার জন্য অনুমোদন করেছে। ইতিপূর্বে পূজ্যপাঠ অরণ্য মহারাজ থেকে শুনতে পেলাম সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। সর্বসিদ্ধি অর্থাৎ ভগবত ভক্তি লাভ হয়। ভক্তির তিনটি পর্যায়, একটি সাধন পর্যায়, একটি ভাব পর্যায়, একটি প্রেম পর্যায়। সাধন পর্যায়ে সাধন ভক্তি, ভাব পর্যায়ে ভাব ভক্তি, প্রেম পর্যায়ে প্রেম ভক্তি। সাধন ভক্তি যখন পরিপক্ক হয় তখন জীবে ভাবোদয় হয় সাধকে। ভাব পরিপুষ্ট হলে প্রীতিক্রমে প্রেম সিদ্ধি হয়। এটি ভক্তির সাধন ক্রম। সেই সাধন ক্রমের যে মুখ্য কারণ সেটি হল সাধু সঙ্গ করা। কর্দমুনি সন্ন্যাস যাত্রা করছেন। সন্ন্যাস যাত্রা করার প্রাক্কালে তিনি তদীয় পুত্র রূপে আগত ভগবান কপিলকে বলে গেলেন যে, পুত্র, আমার 50 ঊর্ধ্ব বয়স হয়েছে, আমি এখন গৃহত্যাগ করে চলে যাচ্ছি। তো তোমাকে একটি দায়িত্ব দিয়ে যাচ্ছি। সেই দায়িত্বটা হলো, তোমার মাতা ঠাকুরানী সংসার কার্যে বিশেষ ভাবে জড়িয়ে পড়েছে, পেঁচিয়ে গেছে। তুমি আমি চলে যাওয়ার পর সেই প্যাঁচটা খুলে দেওয়ার প্রযত্ন করবে। এই বলে কর্দমুনি চলে গেলেন। চলে যাওয়ার পরে তিনি মাকে ডাকলেন, মা, তুমি আসো, আমার সঙ্গে কিছুক্ষণ বসো। তখন দেবহূতি মাতা এসে তার সামনে বসলে তিনি তখন তাকে প্রথম উপদেশ দিচ্ছেন, মা, তুমি সাধু সঙ্গ করবে, সাধু সঙ্গ করবে।
সঙ্গ শব্দের অর্থ হলো সেবা। সাধু সঙ্গ করা মানে সাধুর সেবা করা। সেবা দুই প্রকার, একটা হলো পরিচর্যারূপ সেবা, সাধুকে প্রসাদ আদি প্রদান করা সাধুর পরিচর্যারূপ সেবা করা। সাধুকে কিছু দেওয়া, সাধুকে মহাপ্রসাদের দ্বারা আপ্যায়িত করা ইত্যাদি, এগুলো হলো সাধুর পরিচর্যারূপ সেবা। আর সাধুকে হরি কথা শ্রবণ করা, এটা হলো প্রসঙ্গরূপ সেবা। প্রসঙ্গরূপ সেবা। তো ভগবান কপিল মাতা দেবহূতিকে বলছেন, তুমি সাধু সেবা করো। তখন মাতা দেবহূতি জিজ্ঞাসা করলেন, বাবা, সাধু বেশে তো অনেককেই পরিভ্রমণ করতে পরিলক্ষিত হয়, সাধু চিনব কিভাবে সেটা বল। তখন তিনি বলছেন, সাধুর লক্ষণ বললেন, তিতিক্ষব কারণিক সুহৃদং সর্বদেহিনাং অজাত শত্রব সাধুনাং সাধু ভূষণ। সাধুর এই হলো লক্ষণ। এই নিরিখে সাধু বিচার করো তো তার নিকট থেকে হরিকথা শুনবে, প্রসঙ্গরূপে সেবা করবে। এই প্রসঙ্গরূপে সেবা বা সাধু দর্শন পাওয়া অতি দুর্লভ বস্তু। সকলে সর্বত্র সবসময় সাধু দর্শন এবং তার সেবা লাভ করতে পারে না। যখন কোনো অজ্ঞাত সুকৃতিক্রমে জীব ভাগবত কথা শ্রবণ অন্তে হরিভজন কার্য করবেন বলে সংকল্প করেন, তখন সাধু সঙ্গ তার অনিবার্য হয়ে পড়ে। ঠাকুর ভক্তিবিনোদ বলছেন, প্রথমে আচার্য শঙ্কর অষ্টম শতাব্দীতে, সপ্তম শতাব্দী শেষ ভাগ অষ্টম শতাব্দীতে আচার্য শঙ্কর আবির্ভূত। তিনি তার অষ্টাদশ সংখ্যক শিষ্যকে একত্র করে বলেন, শিষ্যগণ শুনো, তত্ত্বং চিন্তয় সততং চিত্তে পরিহর চিন্তান নশ্বর বৃত্তে ঘনমপি সজ্জন সঙ্গতি রেখা ভবতি ভবার্ণবে তরণে নৌকা। আচার্য শঙ্কর বলছেন যে সবসময় তত্ত্ব জিজ্ঞাসা করে। শাস্ত্রে ভাগবতে বলছেন, জীবস্য তত্ত্ব জিজ্ঞাসা, তত্ত্ব জিজ্ঞাসা করতে হয়, তত্ত্ব জিজ্ঞাসা করতে হয়। ভগবত তত্ত্ব, ভক্ত তত্ত্ব, ভক্তি তত্ত্ব, এই সকল হলো তত্ত্ব জিজ্ঞাসু ব্যক্তির অতীব করণীয় বিষয়। সেই জন্যই ঠাকুর নরোত্তম বলছেন, পাপে না করি মন অধম সে পাপী জন, তাহে মন দূরে পড়ি হরি, পুণ্য যে সুখের ধাম তার না লইও নাম, পুণ্য মুক্তি দুই ত্যাগ করে। কাকে বলছেন? বর্তমান বাংলাদেশের রাজশাহী ডিস্ট্রিক্টের একজন রাজা ছিলেন, তার নাম ছিল সন্তোষ ভট্টাচার্য। সে সন্তোষ ভট্টাচার্যের দুই পুত্র
হরে রাম আর রামকৃষ্ণ। তো নরোত্তম ভট্টাচার্য মহারাজের বাড়িতে দুর্গা পূজায় পাঁঠা বলি হতো। যখন অষ্টম দিনে পাঁঠা বলির দিন আসছে, তার আগের দিনে তিনি তার পুত্র এবং 4 জন কর্মচারীকে দিয়ে হাটে সে ছাগল পাঁঠা কিনতে পাঠিয়েছে। পাঁঠা কিনে তারা রাস্তা দিয়ে আসছেন। এই সময় তাদের সামনে 2 জন বৈষ্ণব ঠাকুরের কথোপকথন করতে দেখা যায়। তখন হরে রাম এবং রামকৃষ্ণ পিছনে পিছনে আসছেন। কিছুদিন আসার পরে তারা আর থাকতে পারলেন না, তাদের পরিচয় জানতে ইচ্ছা করলেন এবং বললেন, বৈষ্ণব ঠাকুরগণ দাঁড়ান। তখন ওনারা দাঁড়িয়েছেন। দাঁড়াবার পরে জিজ্ঞেস করছে যে আপনারা কি, আপনাদের পরিচয় কি? তো ওনারা বলছেন যে আমাদের পরিচয় পরে, আগে বলো ওই যে সামনে কতগুলা ছাগল ডাঙাতে ডাঙাতে নিয়ে যাচ্ছে, সেগুলোকে তোমাদের? বলছে হ্যাঁ। বলছে কি হবে? বলে কালকে অষ্টমী পূজায় বলি হবে। তো বলে তাইলে এবারে আপনাদের পরিচয় বলুন। বলে আমাদের পরিচয় যদি বলতে হয় তাইলে ওই ছাগলগুলোকে ছেড়ে দাও। বলে সে কি? ছাগলগুলো ছেড়ে দিলে কি হবে? বলে কি আর হবে, বন বদারে চলে যাবে, যেদিক সেদিক চলে যাবে। বলে তাইলে কালকে কি হবে, বলির কি হবে? বলছে ভগবানকে আত্মসমর্পণ করলে ওটাই বলির কার্যটা সুসিদ্ধ হয়ে যাবে, তোমরা ওগুলোকে ছেড়ে দাও। বলছে না। বলে তাইলে আমাদের পরিচয় আর তোমাদের নেওয়া হলো না। কিন্তু এদের পরিচয় জানতে খুব ইচ্ছা, তাই আবার বলল, সেই কর্মচারীগণকে ডেকে বললো, ভাই তোমরা ছাগলগুলোকে ছেড়ে দাও, যেদিক সেদিক চলে যাক। তখন ছাগলগুলো ছেড়ে দিয়েছে। তখন বলছে, তাহলে এবার শোনো, আমি হলাম শ্রীনিবাস আচার্য, হ্যাঁ, আর এনার নাম হলো নরোত্তম দাস ঠাকুর। নাম শুনেছো? বলতে হ্যাঁ খুব শুনেছি। বলে দেখা হলো। তখন ওনারা ওই নরোত্তম দাস ঠাকুর মহাশয়কে বলছেন যে আমাদের 2টো ভালো কথা বলুন। তখন নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলছেন, পাপে না করিহ মন, অধমসে পাপী জন, তাহে মন দূরে করি হরি, পুণ্য যে সুখের ধাম, তার না লইও নাম, পুণ্য মুক্তি 2 ত্যাগ করি। এইটুকু বলার পরে তখন নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলছেন যে থামেন। কি বললেন? পাপে না করিহ মন, অধমসে পাপী জন। আচ্ছা পাপ না হয় না করলাম, তাহলে পাপ দিলে থাকে পুণ্য, পুণ্য তো নিষেধ করে দিলেন, পুণ্য করতে মানা করে দিলেন, পাপ করতে মানা করে দিলেন, তাইলে আর থাকলো মুক্তি, মুক্তিটাও তো বাদ দিয়ে দিলেন। পাপে না করিহ মন, অধমসে পাপী জন, তাহে মন দূরে করি হরি, পুণ্য যে সুখের ধাম, তার না লইও নাম, পুণ্য মুক্তি 2 ত্যাগ করি। পুণ্যকে ত্যাগ করতে বললেন, মুক্তিকেও ত্যাগ করতে বললেন, আর পাপ তো নিষেধ করলেনই, তাইলে আর থাকলোটা কি? বলে হ্যাঁ একটা জিনিস আছে। বলে তাইলে সেটা বলেন। তখন বলছেন, প্রেম ভক্তি সুধানিধি, তাতে যুগ নিরবধি, আর সব খারনিধি প্রায়, নিরন্তর সুখ পাবে, সকল সন্তাপ যাবে, পরতত্ত্ব করিলে উপায়। এরকম বললেন। বললেন এই কথা কেন বললাম জানো? বলে কেন বললেন? যদি দয়া করে বলেন। তখন বলছেন, এই কথা বলছি এই জন্যে, কারণ তোমাদের সকলের মনে সুখ প্রাপ্তির বাসনা আছে, সুখের বাসনা আছে, তোমাদের মনে সুখের একটা বাসনা আছে। সেই সুখ কিভাবে পেতে হয় সেটাই বললাম।
সেটা পেতে হলে কি করতে হয় বলছেন, প্রেম ভক্তি সুখানি। সে প্রেম ভক্তির অনুশীলন করলে সেই সুখ লাভ হয়। ভগবান শ্রীকৃষ্ণ ভগবত গীতায় বেশ কয়েকটা শ্লোকে লোক কিভাবে সুখী হবে, সুখ পাবে সে কথা বলেছে। মানুষ সুখ চায়, কিন্তু সুখের সুপ্রাপ্তির যে সূত্রটা সেটা অবলম্বন করতে চায়, এই জন্য সুখ লাভ করতে পারে না। গীতায় ভগবান পরিষ্কার করে বলছেন, কি বলেছেন? গীতার ৮ অধ্যায়ে তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত। হে অর্জুন, হে ভারত, সর্বতভাবে তার শরণ গ্রহণ করো। তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ। তার প্রসাদে অর্থাৎ তার কৃপায় পরম শান্তি। ইহজগতে পরম শান্তি লাভ করবে, আর ইহজগৎ থেকে চলে গেলে পরজগতে স্থানং প্রাপ্স্যসি শাশ্বত। নিত্য স্থানে সুখালয়ে সুখময় ভগবানের সেবা লাভ করবে। এই হলো সুখের সূত্র। মনুষ্য মাত্রেই সুখাবিলাসী, কিন্তু যেহেতু তারা সুখের সূত্রটা অনুসরণ করে না, তাই সুখ প্রাপ্তির বহু প্রকার যত্ন করেও তারা সুখ পায় না। সুখ প্রাপ্তির জন্য অর্থাৎ উপায় করা, সুখ প্রাপ্তির জন্য গৃহ নির্মাণ করা, সুখ প্রাপ্তির জন্য সমস্ত কিছু করা। যখন যেটা মনে করে সুখের আঘাত সেটিকে অবলম্বন করে, কিন্তু সেটি অবলম্বন করবার পর্যন্ত শেষ পর্যন্ত আর সুখ লাভ হয় না। সেই জন্য ভগবান কপিল ওনার মাকে চূড়ান্ত শ্লোকে বললেন, শতান প্রসঙ্গান মম বীর্য ভবন্তি নিহিতকর্ণ রসায়ন কথাঃ তর্জুষণাদাস্য বর্গবর্তমনি শ্রদ্ধা ভক্তির অনুপ্রবিশতি। বলছেন ভগবানের শতান প্রসঙ্গান, ভগবানের প্রসঙ্গ বা সেবাক্রমে জীবের শুভপ্রাপ্তির মুখবন্ধটা প্রস্তুত হয়ে যায় এবং সুখের দরজাটা খুলে যায়। যতক্ষণ পর্যন্ত জীব সেই দোরগোড়ায় উপনীত না হয়, ততক্ষণ পর্যন্ত জীব যা কিছু করুন না কেন আহার বিহার কোনো ক্রমে সুখ লাভ করতে পারে না। সেই সুখ লাভের যে মুখ, সেটা হলো সাধু সঙ্গ। সেই সাধু সঙ্গেরই একটা অবসর অস্ত্রালয়ে আজ এখন সম্পাদিত হচ্ছে। সেই সম্পাদনায় অংশগ্রহণ করবার জন্য আমি এখানে এসেছি। এখানে বক্তৃতা করবার জন্য আমি আসিনি। তবু মহারাজের পালন করতে হয়, তাই তার নির্দেশ পালন ক্রমে আমি আমার কথার এখানেই সমাপন করি। বাঞ্ছা কল্পতরু কৃপা সিন্ধু পাবন।